আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমাদের গণিতের 2.2 এর 8 নং প্রশ্ন থেকে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে অঙ্কগুলো বুঝতে থাকো, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে, একটা লাইক করে দেবে। এখানে দেখো 8 নম্বরে লেখা আছে, একজন চাকরিজীবীর মাসিক আয় 15,000 টাকা, তার মাসিক ব্যয় 9,000 টাকা। তার ব্যয় আয়ের শতকরা কত? তার ব্যয়, এই জায়গা তো 15,000 টাকায় ব্যয় করে 9,000 টাকা, তাহলে 100 টাকায় সে কত টাকা ব্যয় করে, এটাই আমাদের বের করতে হবে। আসলে আমরা বের করি। আমরা লিখব 15,000 টাকায় 15,000 টাকায় ব্যয় করে 9,000 টাকা। 9,000 টাকা। 1 টাকায় ব্যয় করে, 1 টাকায় ব্যয় করে, এই 9,000 উপরে যাবে আর নিচে আসবে 15,000 টাকা। আবার 100 টাকায়, তাহলে 100 টাকায় ব্যয় করবে হলো এই 9,000 গুণ হলো 100 ভাগ হলো 15,000 টাকা। এখন দেখো, আমরা এই 0 0 0 আমরা কেটে দিতে পারি, এখানেও 3 শূন্য কেটে দিতে পারি। এখানে আছে আমাদের 15 আর এই জায়গায় আছে আমাদের 9। তো এটা আমরা কিভাবে কাটবো? 5 দিয়ে কাটতে পারি, 3 দিয়ে কাটতে পারি। যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে 3 তিরিককে 9 হবে, এই জায়গায় 3 তিরিককে 9, আর এই জায়গায় 3 5 15 কেটে গেল। আর এই 5 দিয়ে আমরা 100কে যদি কাটি তাহলে হবে আমাদের 5 20 100। এখন এই জায়গায় আমরা এই 3 আর এই 20 গুণ করে দেবো, তাহলে কত হবে? 3 কুড়ি 60, 60% টাকা। তার শতকরা 60% টাকা ব্যয়। অতএব উত্তর 60% টাকা ব্যয় করে। ব্যয় করে। দেখো এখানে 9 নম্বরে আছে, শোয়েবের স্কুলের মাসিক বেতন। শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা। তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ 20 টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? তাহলে আমরা এখানে 200 টাকা, 200 টাকা পার দিচ্ছে হলো 20 টাকা টিফিন, তাহলে 1 টাকায় কত আর 100 টাকায় কত, এটা বের করলে আমাদের উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। তার সব বের করে ফেলি। 200 টাকা বেতনে টিফিন 20 টাকা। 200 টাকা বেতনে টিফিন 20 টাকা। 1 টাকা বেতনে টিফিন কমবে এত টাকা। অতএব 100 টাকা বেতনে টিফিন হবে হলো 20 গুণ 100 ভাগ হলো 200। এই 0 0 0 0 কেটে দিলাম। এখন এই 2 দিয়ে 20কে কাটলে হবে 10, সমান সমান 10%। এটাই আমাদের উত্তর। অতএব উত্তর 10%। এখন আমরা দেখব 10 নম্বর। 10 নম্বরে আছে, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হলো 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা বের করবো হলো 100 জনে 5 জন, 1 জনে কয়জন আর 800 জনে কয়জন, এরপরে যোগ করে দেব। 100 জনে 100 জনে ভর্তি হয়, 100 জনে ভর্তি হয় 5 জন। অতএব 1 জনে ভর্তি হয় এই 5/100 জন। অতএব
800 জনে ভর্তি হয় 5 গুণ 800 ভাগ হলো 100। আমরা 0 0 যদি কেটে দেই তাহলে এখানে থাকলো হলো 8 আর 5, তাহলে 5 8 40 জন। 40 জন, এই 40 জন নতুন ভর্তি হলো, আর আগের ছিল হলো 800 জন। তাহলে এই 800-র সাথে এই 40 জন যোগ করে দিতে হবে। অতএব বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 800 যোগ 40 জন সমান সমান 840 জন। এটা হলো উত্তর, এটাই উত্তর, এটাই উত্তর। তাহলে বুঝতে পারছো 10 নম্বরে কি হলো। এবার আমরা 11 নম্বর করব। 11 নম্বরে আছে, একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে 5% হলো অনুপস্থিত, তার মানে হলো 100 জনে যদি 5 জন অনুপস্থিত থাকে তাহলে উপস্থিত ছিল হলো 95 জন, মানে 100 থেকে 5 বাদ দিলে 95 জন। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি। এখানে আমরা লিখব, যেহেতু 5% অনুপস্থিত, অতএব উপস্থিত সংখ্যা 100 বিয়োগ 5 সমান সমান 95 জন। অতএব 100 জনে 95 জন, 100 জনের মধ্যে 100 জনের মধ্যে উপস্থিত 95 জন। একজনের মধ্যে উপস্থিত হবে 95/100 জন। অতএব 200 জনের মধ্যে, মোট শিক্ষার্থী হলো 200 জন। 200 জনের মধ্যে উপস্থিত এই 95 গুণ হলো 200 ভাগ হলো 100। 0 0 এই 0 0 কেটে দিলাম। এখন এই 95 2 দিয়ে গুণ দিলে যা হয় তাই হলো উত্তর। দেখো 5 দুগুণে 10 0, হাতে থাকে আমার 1, 9 দুগুণে 18 আর 1 19, তার মানে 190 জন। 190 জন। অতএব উত্তর উপস্থিত 190 জন। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমি দেখাবো 12 নম্বর। 12 নম্বর আছে, জায়েদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত? আশা করে ফেলি। বইটির প্রকৃত মূল্য 100 বিয়োগ 10%, মানে 90%। এটা হলো প্রকৃত মূল্য। শর্ত মতে এই 90% সমান সমান হলো 180 টাকা। যেহেতু 180 টাকা দিছে, 180 টাকা। অতএব 1% সমান সমান হলো এই 180 ভাগ হলো 90 টাকা। অতএব 100% সমান সমান হলো এই 180 গুণ হলো 100 ভাগ হলো 90। তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি। এই 0 0 কেটে দিলাম, আর 9 দিয়ে 18কে কেটে দিয়ে 2 হয়, 9 দুগুণে 18 সমান সমান আমরা কি করতে পারি, 2 দিয়ে 100 গুণ করলে 200। এই 200 টাকা হলো বইটির প্রকৃত মূল্য। অতএব উত্তর 200 টাকা। বাস, এ পর্যন্তই। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমি 13 নম্বর সৃজনশীল গণিতটা করে দেখাবো। আসসালামু আলাইকুম।